বাট কিন্তু দ্য এল্ডার সিস্টার ওয়াজ হার্ড ওয়ার্কিং, কিন্তু বড় বোন ছিল কঠোর পরিশ্রমী। হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল শিক্ষা একাডেমি। আজ আমরা লেটস ডু, চলো করি, অ্যাক্টিভিটি 7। লেটস, চলো, অ্যান্সার দ্য কোশ্চেন্স, প্রশ্নগুলির উত্তর দিই। একটা দেখো, হোয়াই ডিড দ্য এল্ডার সিস্টার স্টে উইথ দ্য ওল্ড ম্যান? বড় বোন বিদ্যার সাথে কেন থাকলো? দেখো এখানে উত্তরটা বড় হবে তো, সেই জন্য আমি এখানে সবটা লিখিনি। এখানে যতটা হয়েছে ততটা থেকে লিখে বাদ বাকিটা উত্তরটা লিখে দিয়েছি। এখানে দেখো দা থেকে লিখতে হবে। হ্যাঁ, এই ডিটা যেহেতু প্রথমে শুরু হচ্ছে, এই টিটা এখানে ছোটো হাতের আছে, এটা টিটাকে বড় হাতের করতে হবে। তাহলে দেখো, দ্য এল্ডার সিস্টার স্টেড, এখানে উত্তর লিখছি কিন্তু এখানে দা থেকে, দা টিটা বড় হাতের হবে যেহেতু প্রশ্নটা উত্তরটা শুরু হচ্ছে, সেখানে প্রথম লেটারটা বড় হাতের হয়, টিটা এখানে বড় হবে। তাহলে দা, এটা আমি করে, দেখো এটা আমি করে দিচ্ছি না, তোমরা করে নেবে। এটা টিটা ছোটো হাতের আছে, এটা বড় হাতের করে দেবে। তাহলে দ্য এল্ডার সিস্টার স্টেড, ইডি যোগ হয়ে গেল, এটা পাস্ট টেন্সে উত্তরটা দিচ্ছি। দ্য এল্ডার সিস্টার স্টেড উইথ দ্য ওল্ড ওম্যান বিকজ দ্য ওল্ড ওম্যান স্পোক ভেরি কাইন্ডলি। বড় বোন বিদ্যার সাথে থাকলো কারণ বিদ্যা খুব সদয়ভাবে কথা বলেছিল বলে। একটা দেখো, হোয়াই ওয়াজ মাদার মুন ভেরি হ্যাপি উইথ দ্য এল্ডার সিস্টার? চাঁদ মা বড় বোনকে নিয়ে খুব খুশি ছিল কেন? এখানে আমি একইভাবে উত্তরটা করি, যেহেতু ছোটো জায়গায় সেখানে উপর থেকে উত্তরটা, প্রশ্ন থেকে উত্তরটা করে বাকিটা উত্তরটা এখানে লিখে দিচ্ছি। দেখো মাদার মুন থেকে লিখবে। হ্যাঁ, এখান থেকে দেখো, মাদার মুন ওয়াজ, উত্তরটা লিখছে এখান থেকে মাদার মুন থেকে, দুইয়ের উত্তরটা। মাদার মুন ওয়াজ ভেরি হ্যাপি উইথ দ্য এল্ডার সিস্টার বিকজ দ্য এল্ডার সিস্টার লুকড আফটার হার। চাঁদ মা বড় বোনকে নিয়ে খুব খুশি ছিল কারণ সে তার দেখাশোনা করতো। তারপরে তিনেরটা দেখো, হোয়াই ডিড দ্য এল্ডার সিস্টার গেট গোল্ড? কেন বড় বোন সোনা পেল? একইভাবে আমি লিখছি দেখো উত্তরটা। উত্তরটা এখান থেকে হবে এই দা থেকে, এই দা থেকে, এই টিটা বড় হাতের হবে, এখান থেকে ডি থেকে উত্তরটা শুরু হবে। টিটা ছোটো হাতের দেওয়া আছে, যখন মাঝখানে আছে, কিন্তু তুমি যখন উত্তরটা লিখবে তখন এই টিটা আমি এখানে লিখতে পারিনি, টিটা বড় হাতের বড় হাতের হবে। তাহলে দ্য এল্ডার সিস্টার গেট গোল্ড বিকজ সি ওয়ার্কড হার্ড অল ডে। বড় বোন সোনা পেল কারণ সে সারাদিন কঠোর পরিশ্রম করত। একটা দেখো, হাউ ওয়াজ দ্য ইয়ঙ্গার সিস্টার ডিফারেন্ট ফ্রম দ্য এল্ডার সিস্টার? ছোট বোন বড় বোনের থেকে কীরকম আলাদা ছিল? দেখো উত্তরটা আমি লিখছি, এখানে ডি থেকে লিখবে। হ্যাঁ, এই টিটা যেহেতু প্রথমে শুরু হচ্ছে উত্তরটা, সেটা টিটা বড় হাতের হবে। দ্য ইয়ঙ্গার সিস্টার ওয়াজ লেজি, তার ছোটো বোন ছিল অলস। বাট কিন্তু দ্য এল্ডার সিস্টার ওয়াজ হার্ড ওয়ার্কিং, কিন্তু বড় বোন ছিল কঠোর পরিশ্রমী। অ্যাক্টিভিটি 8, ইউজিং দ্য লেটার্স অফ দ্য গিভেন ওয়ার্ড মেক 3 নিউ ওয়ার্ডস। প্রদত্ত শব্দের অক্ষর ব্যবহার করে 3টে নতুন শব্দ তৈরি করো। 1 ইজ ডান ফর ইউ, তোমার জন্য একটি করে দেওয়া হয়েছে। দেখো একটা করে দিয়েছে, দেখো মাদার, মাদার মানে মা, এখান থেকে এদিক ওদিক করে আমাকে 3টে শব্দ তৈরি করে দিয়েছে। দেখো এই জি আর হার, এই মাদার থেকে 3খানা শব্দ হচ্ছে হার, এই জি আর হার, হার মানে তার, ও টি এই জি আর আদার, আদার মানে আলাদা, এই যে এমি হোম, হোম মানে বাড়ি। তাহলে এই মাদার থেকে লেটার নিয়ে 3টে শব্দ তৈরি করেছে। এবার এখানে বলেছে, এবার এগুলি করেছি। দেখো হ্যাপেন্ড, হ্যাপেন্ড মানে হচ্ছে ঘটেছে, হ্যাপেন্ড থেকে লেটার নিয়ে আমি ওয়ার্ড বা শব্দ তৈরি করেছি। পেন করেছি, পিইএন পেন, এটা করে দিয়েছে। দেখো পেন মানে কলম, এই এনসেন করেছি, ইএনডি এন্ড, এন্ড মানে শেষ, এপিপি অ্যাপ, অ্যাপ মানে অ্যাপ। এটা হচ্ছে থট, থট মানে হচ্ছে চিন্তা করা। এখান থেকে লেটার নিয়ে আমি তৈরি করেছি আউট, ও ইউটি আউট, আউট মানে বাইরে, ইউজি হাগ, হাগ মানে আলিঙ্গন করা, জিও গো, গো মানে যাওয়া, বিফোর, বিফোর মানে হচ্ছে আগে। এখান থেকে লেটার নিয়ে শব্দ তৈরি করেছি। বি ডবল ই, বি, বি মানে মৌমাছি, এফ ও আর ফর, ফর মানে জন্য, ও আর অর মানে অথবা। মিডো, মিডো দেখো এখানে মিডো, মিডো মানে হচ্ছে তৃণভূমি, মিডো থেকে আমি লেটার নিয়ে দেখো 3টে ওয়ার্ড তৈরি করেছি। এম এ ডি ম্যাড, ম্যাড মানে পাগল, ডিও ডু, ডু মানে করা, এম ই মি, মি মানে আমাকে।
লেটস লার্ন, চলো শিখি। দ্য নেচার্স অফ দ্য টু সিস্টার্স ওয়ার কমপ্লিটলি অপোজিট। দুই বোনের স্বভাব ছিল সম্পূর্ণ বিপরীত। ওয়ান ওয়াজ হার্ড ওয়ার্কিং, একজন ছিল পরিশ্রমী। দ্য আদার লেজি, অন্যজন অলস। লুক অ্যাট দ্য অপোজিট পেয়ার্স অফ ওয়ার্ডস, শব্দের বিপরীত জোড়া দেখো। দেখো এখানে হচ্ছে এল্ডার মানে বড়, ইয়ঙ্গার মানে ছোট, এটা এর বিপরীত। এল্ডার মানে বড়, ইয়ঙ্গার মানে ছোট। হার্ডওয়ার্কিং মানে পরিশ্রমী, লেজি মানে অলস। আমার পড়ানো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে এই ভিডিওটি লাইক করবে, বন্ধুদের মধ্যে শেয়ার করবে এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দেবে।